হাসরের বিচারের দুইজন আসামি যাবে আল্লাহর কাছে। কয়জন? একজনকে যখন পরীক্ষার দাঁড়িপাল্লায় আনা হবে, তার যখন আমলনামা দাঁড়িপাল্লায় দেওয়া হবে, গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, তাকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাও। গ্রেফতার করে কোথায় নিয়ে যাও? ফেরেশতা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিবে। সে বারবার রবের রহমতের দিকে ফিরে তাকাবে, ফিরে তাকাবে, ফিরে তাকাবে। কিছু দূর সামনে যাবে, ফিরে তাকাবে, কিছু দূর সামনে যাবে, ফিরে তাকাবে। রব বলবে, দাঁড়া, বারবার পিছনে ফিরোস কি? আল্লাহ, অনেক আলেম ওলামার জবানে শুনছি তুমি নাকি অনেক বড় দয়াবান, বড় বড় গুনাহগার কো নাকি তুমি সেকেন্ডে মাফ করে দিতে পারো, দয়া করে। আমি বড় আশা নিয়ে তাকাচ্ছি, কখন জানি তুমি আমাকে একটু ডাক দিয়ে মাফ করে দাও, সেই আশায় তাকাচ্ছি, সেই আশা। রব বলে যে তুই আমার রহমতের উপর আশা করছস, সেই আশা কখনো নিরাশা হতে পারে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যা, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে তোকে জাহান্নামে থেকে জান্নাত। দুজনের ভিতর একজন গেছে, আর বাকি আছে কয়জন? জোরে বলেন না, কয়জন? ওই একজনের গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ তাকে জাহান্নামে রায় দিবে। তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, তারে ধরে জাহান্নামে ফেলা। ফেরেশতারা তারে ধরার আগেই সে জাহান্নামের দিকে দৌড় দিবে। কোন দিকে? আল্লাহ পাক বলে যে, দাঁড়া, কই যাস? আল্লাহ, আপনি না কইছেন জাহান্নামে যাইতো। তো রব বলবে যে, তুই এমন ভাবে যাচ্ছস মনে হয় যেন জান্নাতে যাচ্ছস, এত খুশিতে দৌড়াস কেন? আল্লাহ, জীবনে তুমি অনেক আদেশ দিছো, একটাও মানতে পারিনি। আজকে শেষ আদেশ দিছো, এটাও যদি মানতে না পারি। আশেকের আওয়াজ আমি পাইনি। আমি সেজন্য প্রথমেই বলেছিলাম, ভাই এই কান দিয়ে শুনেন না, মনের কানটা লাগবে। সে বলবে যে, আল্লাহ এত আদেশ দিছো, একটাও মানতে পারিনি। আজকে শেষ একটা আদেশ দিছো তুমি জাহান্নামে যাইতে, এটাও যদি নিজে থেকে পালন করতে না পারি, কেমন বান্দা হইল। রব বলে যে, হয়েছে, আর তো জাহান্নামে যাওয়া লাগবে না, যা, তুইও জান্নাতে চলে যা। মনে রাখবেন, আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য। যার অন্তরে নবীর প্রেম থাকবে, আদব থাকবে, ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আল্লাহ শুধু কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, মন থেকে কর, তোর করাটা দেখে যেন আমি খুশি হয়ে সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আরে আমি আল্লাহ মূসা নবীর সেই বিশ্ব উম্মতকে কুকুরকে পানি খাওয়ানোর কারণে যদি মাফ করে দিতে পারি, তোরা তো আমার রহমাতুল লিল আলামিনের উম্মত, রহমাতুল লিল আলামিনের উম্মত। ও আমার বান্দা নবীর উম্মত, শুন, তোদের জীবনে দেওয়া 1000টা সিজদার ভিতরে যদি একটা সিজদাও কবুল হয়ে যায়, ওই একটা সিজদাই তোর জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চলেন আমরা, যত মসজিদ আছেন, মসজিদের খতিব, ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ইমাম, মুয়াজ্জিন, খতিবকে প্রত্যেক মাসে যেটা দেওয়া হয় সেটা বেতন নয়, হাদিয়া। দেখি আমার যুবক ভাইরা একটু মনে রাখবেন এটা। আমরা তো বারবার আসতে পারবো না, আবদার করেও তো বলার অধিকার আছে, যুবকদের উপর আছে না? ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, ওনাদেরকে প্রতি মাসে যেটা দেওয়া হয় এটা বেতন নয়। এটা কি? সবাই বলি, বেতন কাকে বলে? আপনার মালিকানায় প্রতিষ্ঠানে কেউ যদি চাকরি করে, আপনার মালিকানার প্রতিষ্ঠানে কেউ যদি চাকরি করে, ওনাকে মাসে যেটা দিবেন ওটার নাম বেতন। এবার দোকান হচ্ছে আপনার, আপনি বেতন দিতে পারবেন, সমস্যা নেই। এবার বলেন মসজিদ কার? আল্লাহ। আপনি কেমনে দিবেন বেতন? তখন মনে রাখবেন, ইমাম মসজিদের আল্লাহর ঘরের খাদেম, খতিব আল্লাহর ঘরের খাদেম, মুয়াজ্জিন আল্লাহর ঘরের খাদেম, সভাপতি আল্লাহর ঘরের খাদেম, সেক্রেটারি আল্লাহর ঘরের খাদেম, সবাই গ্রামবাসী আল্লাহর ঘরের খাদেম। ওই মসজিদের মালিক আল্লাহ, বলেন না ভাই? মালিক যেহেতু আল্লাহ, তাহলে সভাপতি কি? সভাপতি হচ্ছে ওই আল্লাহর ঘরের যত্ন নেওয়ার এলাকার মনোনীত প্রতিনিধি। উনি খাদেম, খেদমত করবে। মালিকানা দাবিদারের কোন সুযোগ বলেন না, মালিকানা দাবিদারের সুযোগ। আর যে মসজিদে মালিকানা ব্যক্তি, মালিকানা দাবিদার চলে আসবে, আপনার ঘরের মধ্যে দরজা আছে না? কেউ গেলে প্রথম কি দেয়? টিং
টং। মসজিদের মধ্যে দরজা যেটা আছে সেটা যে কোনোদিন এরকম করছেন? কেন? অন্যের ঘরে করা লাগছে, কারণ ঘরটা আপনার নয়, মসজিদটা আপনার আল্লাহর ঘর বলে আপনি আল্লাহর বান্দা বলে ডাইরেক্ট ঢুকে গেছে করছেন। আল্লাহ কয় আমি যদি এটা সভাপতির ঘর বানাইতাম হে তোর ঢুকতে দিত না। আমার ঘর থেকে, আমার মসজিদ থেকে বাইরে বান্দারে, এটা আমি আল্লাহর ঘর, আমার বান্দা যে আমার মহব্বত করবে, আসিস টাইমে টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসিস, আসিস। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন মসজিদ আল্লাহর ঘর, বলেন মসজিদ কার ঘর? ইমাম সাহেব আল্লাহর ঘরের কি? সবাই বলতে হবে ভাইয়া, আল্লাহর ঘরের কি? খতিবে মুকাররম আল্লাহর ঘরের কি? মুয়াজ্জিন আল্লাহর ঘরের কি? আর যারা মোছা পরিষ্কার করে তারা আল্লাহর ঘরের কি? সভাপতি আল্লাহর ঘরের কি? সেক্রেটারি আল্লাহর ঘরের কি? এলাকাবাসী আল্লাহর ঘরের কি? টাকাওয়ালা আল্লাহর ঘরের কি? সবাই আল্লাহর ঘরের খাদেম। ওনাদের কাজ ভদ্রতা আদবের সাথে সম্মান রেখে আল্লাহর ঘরের খেদমত করা। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আর কেউ যদি বলে যা আল্লাহ হয়তো তুই বাইরে, মনে থাকবে আমরা মাসে মাসে হুজুরদেরকে যেটা দিব এটা কি? সবাই বলেন আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। আমার নামে কোনো মামলা টামলা দিবেন নি আবার? দিলে দিবেন রে, হাসনের ময়দানে যায় দেখো আর কি তৈব। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। আমিন।